নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রেয়া পোদ্দার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো প্রথমে ভিডিও শুরু করার আগে একটা ছবি তোমরা খুব ভালো করে দেখে নাও, কারণ আজকে পুরো ভিডিওর বিষয়টাই হচ্ছে এই ছবিকে কেন্দ্র করে। তো প্রথমে আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। কি কি সে আলোচনা করব, চলো সে পয়েন্টগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম পয়েন্ট হচ্ছে বাচ্চাদানি। প্রথমে এই প্রশ্নটা আসবে না তোমাদের মনের মধ্যে যে বাচ্চাদানি কি? আসলে বাচ্চাদানি হচ্ছে আমাদের বাচ্চা অর্থাৎ ভ্রূণ যেখানে পেটের মধ্যে বড় হয়ে ওঠে, সেই জায়গাটাকে আমরা চলতি ভাষায় বলি বাচ্চাদানি, বা আমরা সেটাকে কি বলতে পারি, ইউটেরাস বলতে পারি ইংলিশে বা মেডিকেল টার্মে, বা আমরা আর কি বলতে পারি, গর্ভাশয় বলতে পারি, যেখানে বাচ্চা গর্ভের মধ্যে বড় হয়ে ওঠে। তাহলে এই যে বাচ্চাদানি, এই বাচ্চাদানিতে যখন বাচ্চা বড় হয়ে উঠছে একটা টাইমের পরে কি হয়, সেই বাচ্চাটা ভূপৃষ্ঠে আসে। সেটা বিভিন্ন ভাবে হতে পারে, নর্মাল ভাবে হতে পারে বা সিজারের মাধ্যমে হতে পারে, যেটা আমরা সাধারণ মানুষ করে থাকি। কিন্তু ছবিতে যে আমি জিনিসটা দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে জিনিসটা আসলে বাচ্চাটা বা ভ্রূণটা কিন্তু আমাদের সেই বাচ্চাদানি বা গর্ভাশয়ে বড় হচ্ছে না। তাহলে আজকে দ্বিতীয় বিষয়টা কি? আজকে দ্বিতীয় বিষয় হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি কি? দেখো, একটোপিক প্রেগন্যান্সি হলো যখন এই বাচ্চাদানিতে বাচ্চা বড় না হয়ে উঠে, বড় যে টিউবের মতো অংশটা দেখছো, যেটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব, সেই নালীর মধ্যে বাচ্চা বড় হতে থাকে, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে নিষিক্ত হয়ে সেই নালীর মধ্যে বড় হতে শুরু করে, তখন সেটাকে বলি একটোপিক প্রেগন্যান্সি, যেখানে বাচ্চাদানি ছাড়া সেই জায়গার অর্থাৎ সেই ইউটেরাসের বিভিন্ন জায়গাতে বড় হয়ে উঠতে পারে, অর্থাৎ সেই নালীর মধ্যে বড় হয়ে উঠছে, তখন সেটাকে আমরা বলবো কি, যে একটোপিক প্রেগন্যান্সি। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। আমি আবার নতুন একটা ভিডিওতে নতুন কিছু জানবো এবং তোমাদের কাছ থেকেও অনেক নতুন নতুন কিছু শেখার রয়েছে আমার। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের প্রিয় মানুষদের সাথে, তোমাদের কাছের মানুষদের সাথে, যাতে তারাও বিভিন্ন জিনিস জানতে পারে। তাহলে আজকের জন্য এটুকুই, টাটা।